শিলিগুড়ির দিকে নজর রাখবো। চোরাই সামগ্রীর কারখানা, মুদি দোকানের আড়ালে এই চোরাইয়ের কারবার। চোরাই সামগ্রীর কারখানায় চোখ কপালে পুলিশের। গ্রেফতার খড়িবাড়ির ভাল্লুকগড়ের ব্যবসায়ী বাপ্পা মজুমদার। চোরাই সামগ্রীর কারখানাতে যখন যায় রীতিমতো চোখ কপালে পুলিশের। মুদি দোকানের আড়ালে চোরাইয়ের কারবার চলছিল সেখানে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, পুলিশ যখন সেখানে গেল কি কি দেখতে পেল, কি কি রয়েছে সেখানে? দেখো, পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল যে খড়িবাড়ি ভালুকগাড়া বাজারে বিভিন্ন চোরাই সামগ্রীর ঠেক অর্থাৎ মজুদ ও কারখানা রয়েছে এবং সেই মতোই তারা যখন বাপ্পা মজুমদারের দোকানে যায়, প্রথম দিকে দোকানের অংশে মুদির দোকান, পেছনে এই গোডাউন, আর সেই গোডাউনের ভেতরে অজস্র জিনিস, সব চোরাই সামগ্রী, একবারে 55টি সিলিন্ডার, 21টি মোবাইল ফোন, বেশ কয়েকটি জলের পাইপ, সিলিং ফ্যান থেকে শুরু করে একাধিক সামগ্রী, এমনকি সবুজ সাথী সাইকেলও কিন্তু একবারে ভরা ভরা ছিল এই কারখানায়, যা দেখে কার্যত চক্ষু চরকগাছ হয় পুলিশের। এত সামগ্রী কিভাবে এই কারখানার মধ্যে এলো তার কোনো দস্তাবেজ নথিপত্র কিন্তু এই বাপ্পা মজুমদার তিনি কিন্তু দিতে পারেননি পুলিশকে। পরবর্তীকালে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। যেটা পুলিশ সূত্রে জানা গিয়েছে যে বিভিন্ন খড়িবাড়ির বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত সামগ্রী চুরি হতো তার কিন্তু ঠেক হতো এই কারখানায়, এবং বাপ্পা মজুমদার সেই চোরেদের মাধ্যমে এই চোরাই সামগ্রী কিনতো, তা কিন্তু অন্য দামে বিভিন্ন জায়গায় বিক্রি করতো। এই রান্নার গ্যাসের সিলিন্ডার 55টি তার দোকানে কিভাবে, তা নিয়ে কিন্তু কার্যত মুখে কুলু বেটেছেন তার পরিবারের সদস্যরাও। তবে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে তার কিন্তু এই চোরাই কারবার চলতো এবং একবারে কারখানা করে এই চোরাই কারবারের কিন্তু তিনি মজুত করতেন এবং তা কিন্তু বিভিন্ন দামে, যেহেতু পার্শ্ববর্তী বিহার রয়েছে সেখানে বিক্রি করা হতো। আজ তাকে শিলিগুড়ি মহকুমা তুলে রিমান্ডে নেওয়া হবে। এই চোরাই সামগ্রীর যে চেন, তা আরও কয়েকজন যুক্ত রয়েছে কিনা, বাপ্পা মজুমদার ছাড়াও আরো কারা কারা এই চোরাই সামগ্রী কিনতেন। ধন্যবাদ বিশ্বজিৎ। আজ থানা থেকে ধরলো, এখানে আমরা কি যাবো, চোরগুলোকে ধরুক, এতে সাজা হোক। চোরাই মেলে থেকে কিনে ওগুলো। কত গ্যাস সিলিন্ডার বললাম তো 50-60 হবে নাকি শুনলাম, হয়তো 7টা নিয়ে গেল। আমাদের রেড করছে 50 থেকে 60টার মতো গ্যাস সিলিন্ডার, কিছু সাইকেল, মোবাইল, মোটর এখান থেকে উদ্ধার করছে। এই ধরনের যে বেআইনিভাবে ওনারা দোকানদাররা যারা কিনছে, এটা একেবারে বেআইনি। এই ধরনের কখনোই কেনা উচিত নয়। বিভিন্ন গ্রামগঞ্জে চুরি হচ্ছে, মোটর থেকে সাধারণ গরিব মানুষের ঘর থেকে মোটর সিলিন্ডার চুরি হচ্ছে। এনারা যদি এইভাবে যদি বেআইনিভাবে না কেনে, আশা করবো আমাদের গ্রামগঞ্জে যে ছেলেরা আছে ওনারা হচ্ছে এই ড্রাগসটা কমবে, চুরিটা কমবে। হালিশহর থেকে হাওড়া ডেইলি প্যাসেঞ্জারি করে চুরিতে সেঞ্চুরি করে গ্রেফতার স্যামুয়েল বিশ্বাস। প্রাক্তন পুলিশের টাকা চুরি করে জালে। হাতে বাজারের ব্যাগ, এদিক ওদিক দেখে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাইকের কাছে গেলেন। সেই বাইক থেকে কিছু একটা নিয়ে ভরলেন ব্যাগে, তারপর হাওয়া। এই সাদা জামা পরা ব্যক্তি স্যামুয়েল বিশ্বাস, বয়স 63, উত্তর 24 পরগনার হালি শহরের বাসিন্দা। হালি শহর থেকে হাওড়ায় রোজ যাতায়াত। এভাবেই একের পর এক চুরি করেছেন। চুরি করতে করতে সেঞ্চুরিও করে ফেলেছেন। রবিবার জগৎবল্লভপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। একশো মতন তো করেছে স্যার, আপনার তেল ফেল নিয়ে সব নিয়ে 100 মতন করেছে। কত পাবলিক মেরে ছেড়ে দিল। আজকে কিছু করতে পাইনি, ধরা পড়ে গেল। আমি ছিনতাই করি না স্যার, চুরি করি স্যার। প্রাক্তন পুলিশের টাকা চুরি করে জালে স্যামুয়েল বিশ্বাস। গত জুলাই মাসে জগৎবল্লভপুরে অবসরপ্রাপ্ত পুলিশ কর্তার 15,000 টাকা চুরি করেন। এ নিয়ে থানায় অভিযোগ হয়। রবিবার জগৎবল্লভপুর থেকেই গ্রেফতার জালে চুরিতে সেঞ্চুরি করা স্যামুয়েল বিশ্বাস। আমি ব্যাংকে আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলবো বলে এসেছিলাম। আমি টাকাটা যথারীতি তুলে একটা ছোট ব্যাগের মধ্যে নিই, সেই ব্যাগটা আর একটা ব্যাগের মধ্যে পুরি। আমার মোটরসাইকেল ছিল, সেই মোটরসাইকেলের ব্যাগটা রেখে আমি সঙ্গে সঙ্গে চলে যাই। বাড়িতে গিয়ে দেখছি আমার ব্যাগটা আছে, ব্যাগের ভিতরে সেই ব্যাগটা নেই। দোকানে ঢুকে ফুটেজটা পেয়ে ওই ফুটেজটা। স্যামুয়েল বিশ্বাস হালি শহরে থাকেন, সেখান থেকে রোজ হাওড়া, কলকাতা ঘুরে ঘুরে চুরি। জগৎবল্লভপুর থেকেই কীর্তিমান চোর পুলিশের জালে। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।
শিলিগুড়ির দিকে নজর রাখবো। চোরাই সামগ্রীর কারখানা, মুদি দোকানের আড়ালে এই চোরাইয়ের কারবার। চোরাই সামগ্রীর কারখানায় চোখ কপালে পুলিশের। গ্রেফতার খড়িবাড়ির ভাল্লুকগড়ের ব্যবসায়ী বাপ্পা মজুমদার। চোরাই সামগ্রীর কারখানাতে যখন যায় রীতিমতো চোখ কপালে পুলিশের। মুদি দোকানের আড়ালে চোরাইয়ের কারবার চলছিল সেখানে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, পুলিশ যখন সেখানে গেল কি কি দেখতে পেল, কি কি রয়েছে সেখানে? দেখো, পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল যে খড়িবাড়ি ভালুকগাড়া বাজারে বিভিন্ন চোরাই সামগ্রীর ঠেক অর্থাৎ মজুদ ও কারখানা রয়েছে এবং সেই মতোই তারা যখন বাপ্পা মজুমদারের দোকানে যায়, প্রথম দিকে দোকানের অংশে মুদির দোকান, পেছনে এই গোডাউন, আর সেই গোডাউনের ভেতরে অজস্র জিনিস, সব চোরাই সামগ্রী, একবারে 55টি সিলিন্ডার, 21টি মোবাইল ফোন, বেশ কয়েকটি জলের পাইপ, সিলিং ফ্যান থেকে শুরু করে একাধিক সামগ্রী, এমনকি সবুজ সাথী সাইকেলও কিন্তু একবারে ভরা ভরা ছিল এই কারখানায়, যা দেখে কার্যত চক্ষু চরক গাছ হয় পুলিশের। এত সামগ্রী কিভাবে এই কারখানার মধ্যে এলো তার কোনো দস্তাবেজ নথিপত্র কিন্তু এই বাপ্পা মজুমদার তিনি কিন্তু দিতে পারেননি পুলিশকে। পরবর্তীকালে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। যেটা পুলিশ সূত্রে জানা গিয়েছে যে বিভিন্ন খড়িবাড়ির বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত সামগ্রী চুরি হতো তার কিন্তু ঠেক হতো এই কারখানায়, এবং বাপ্পা মজুমদার সেই চোরেদের মাধ্যমে এই চোরাই সামগ্রী কিনতো, তা কিন্তু অন্য দামে বিভিন্ন জায়গায় বিক্রি করতো। এই রান্নার গ্যাসের সিলিন্ডার 55টি তার দোকানে কিভাবে, তা নিয়ে কিন্তু কার্যত মুখে কুলু বেটেছেন তার পরিবারের সদস্যরাও। তবে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে তার কিন্তু এই চোরাই কারবার চলতো এবং একবারে কারখানা করে এই চোরাই কারবারের কিন্তু তিনি মজুত করতেন এবং তা কিন্তু বিভিন্ন দামে, যেহেতু পার্শ্ববর্তী বিহার রয়েছে সেখানে বিক্রি করা হতো। আজ তাকে শিলিগুড়ি মহকুমা তুলে রিমান্ডে নেওয়া হবে। এই চোরাই সামগ্রীর যে চেন, তা আরও কয়েকজন যুক্ত রয়েছে কিনা, বাপ্পা মজুমদার ছাড়াও আরো কারা কারা এই চোরাই সামগ্রী কিনতেন। ধন্যবাদ বিশ্বজিৎ। আজ থানা থেকে ধরলো, এখানে আমরা কি যাবো, চোরগুলোকে ধরুক, এতে সাজা হোক, চোরাই মেরে থেকে কিনে ওগুলো। কত গ্যাস সিলিন্ডার বললাম তো 50-60 হবে নাকি শুনলাম, হয়তো 7টা নিয়ে গেল। আমাদের রেড করছে 50 থেকে 60টার মতো গ্যাস সিলিন্ডার, কিছু সাইকেল, মোবাইল, মোটর এখান থেকে উদ্ধার করছে। এই ধরনের যে বেআইনিভাবে ওনারা দোকানদাররা যারা কিনছে, এটা একেবারে বেআইনি। এই ধরনের কখনোই কেনা উচিত নয়। বিভিন্ন গ্রামগঞ্জে চুরি হচ্ছে, মোটর থেকে সাধারণ গরিব মানুষের ঘর থেকে মোটর সিলিন্ডার চুরি হচ্ছে। ইনারা যদি এইভাবে যদি বেআইনিভাবে না কেনে, আশা করবো আমাদের গ্রামগঞ্জে যে ছেলেরা আছে ওনারা হচ্ছে এই ড্রাগসটা কমবে, চুরিটা কমবে। হালিশহর থেকে হাওড়া ডেইলি প্যাসেঞ্জারি করে চুরিতে সেঞ্চুরি করে গ্রেফতার স্যামুয়েল বিশ্বাস। প্রাক্তন পুলিশের টাকা চুরি করে জালে। হাতে বাজারের ব্যাগ, এদিক ওদিক দেখে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাইকের কাছে গেলেন। সেই বাইক থেকে কিছু একটা নিয়ে ভরলেন ব্যাগে, তারপর হাওয়া। এই সাদা জামা পরা ব্যক্তি স্যামুয়েল বিশ্বাস, বয়স 63, উত্তর 24 পরগনার হালি শহরের বাসিন্দা। হালি শহর থেকে হাওড়ায় রোজ যাতায়াত। এভাবেই একের পর এক চুরি করেছেন। চুরি করতে করতে সেঞ্চুরিও করে ফেলেছেন। রবিবার জগৎবল্লভপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। একশো মতন তো করেছে স্যার, আপনার তেল ফেল নিয়ে সব নিয়ে 100 মতন করেছে। কত পাবলিক মেরে ছেড়ে দিল। আজকে কিছু করতে পাইনি, ধরা পড়ে গেল। আমি ছিনতাই করি না স্যার, চুরি করি স্যার। প্রাক্তন পুলিশের টাকা চুরি করে জালে স্যামুয়েল বিশ্বাস। গত জুলাই মাসে জগৎবল্লভপুরে অবসরপ্রাপ্ত পুলিশ কর্তার 15,000 টাকা চুরি করেন। এ নিয়ে থানায় অভিযোগ হয়। রবিবার জগৎবল্লভপুর থেকেই গ্রেফতার জালে চুরিতে সেঞ্চুরি করা স্যামুয়েল বিশ্বাস। আমি ব্যাংকে আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলবো বলে এসেছিলাম। আমি টাকাটা যথারীতি তুলে একটা ছোট ব্যাগের মধ্যে নিই, সেই ব্যাগটা আর একটা ব্যাগের মধ্যে পুরি। আমার মোটরসাইকেল ছিল, সেই মোটরসাইকেলে ব্যাগটা রেখে আমি সঙ্গে সঙ্গে চলে যাই। বাড়িতে গিয়ে দেখছি আমার ব্যাগটা আছে, ব্যাগের ভিতরে সেই ব্যাগটা নেই। দোকানে ঢুকে ফুটেজটা পেয়ে ওই ফুটেজটা। স্যামুয়েল বিশ্বাস হালি শহরে থাকেন, সেখান থেকে রোজ হাওড়া, কলকাতা ঘুরে ঘুরে চুরি। জগৎবল্লভপুর থেকে এই কীর্তিমান চোর পুলিশের জালে। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।